তোমরা যদি সন্তান পাও তাহলে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো। সন্তান অনেকে পায় না, আবার অনেকে এতই পাওয়া পায় যে সে পালতে পারে না। অনেক সন্তান আল্লাহর পক্ষ থেকে সে পেয়ে গেছে। আরো একজন মানুষ এমন আছে, একটা সন্তানের জন্য গোটা পৃথিবী তামা তামা করে লইতেছি, নাই নাই নাই, তার সন্তান নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সন্তান দান করেছে, তাই শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। সন্তান যদি আসে তাহলে রাসূল বলে 3 কাজ করবে। আওয়াজ করে জোরে বলেন, কয় কাজ করবে? কি রাগ হইছেন নাকি? কথা কন। আল্লাহ প্রদত্ত সন্তান পাইলে কাজ কয়টা? 3টা। 1 নাম্বার কাজ হলো তাকে তাহানিক করাও। প্রথমেই তাকে একটা বরকতি খাবার তার জবানে লাগা দাও। বরকতি একটা মানুষের খাবার, বরকতি একটি খাবার, বরকতি মানুষের হাত দ্বারা তার ঠোঁটের মধ্যে দিয়া দাও। 3টা কাজ করবা। সন্তান যদি তুমি পেয়ে দাও তাহলে 3 কাজ অবশ্যই করবা। সর্বপ্রথম তাকে তাহানিক করাইবা। অবশ্যই অবশ্যই একজন বুজুর্গ আল্লাহওয়ালাক দিয়া তার জিহ্বার মধ্যে এই সর্বপ্রথম খাবারটা তাকে দিয়া উঠাইয়া দিবা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যদিও আমরা এটা করি না, না করার কারণে ফল কিন্তু ভালো না। বাচ্চা মানুষ এখনই কিন্তু গালি দিয়া লায়। কি কথা কন না কেন? বাচ্চা, ছোট বাচ্চা কিন্তু এই এমন এক গালি দেয় যে এই গালি 80 বছরের বুড়া বেড়াও দিতে পারে না। সে এরকম গালি দিয়া ফেলে মাত্র, অথচ 3 বছর 4 বছর বয়সের। কারণ হলো তার তাহনিক হয়েছে, তার তাহানিক হয় নাই, অথবা হইলেও কোনো নেককারের দ্বারা তার তাহানিক হয় নাই। তাহানিক বলে সর্বপ্রথম খাবার একজন বুজুর্গের হাত দিয়া তার মুখে দিয়ে দেওয়া। কারণ বুজুর্গ আল্লাহর ওলি, তার হাতের একটা মর্যাদা আছে। যেমন আল্লাহওয়ালাদের পায়ের মর্যাদা আছে, আল্লাহওয়ালাদের দিলের মর্যাদা আছে, আল্লাহওয়ালাদের নজরের মর্যাদা আছে, আল্লাহওয়ালাদের ইলমের মর্যাদা আছে। যদি কেউ এরকম বুজুর্গ আল্লাহওয়ালাদের মাধ্যমে যদি তাহানি করায়, তাহলে যদিও সন্তানটা একটা বান্দির সন্তান, যদি আল্লাহওয়ালাদের হাতের খাবার দিয়া তার জীবনের সর্বপ্রথম খাবারটা শুরু হয়, বান্দির সন্তান হওয়ার পরেও সে শ্রেষ্ঠ বড় ওলি হয়, শ্রেষ্ঠ মুফাসসির হয়, শ্রেষ্ঠ আল্লাহর ওলিও হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পড়ছি, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যখন জন্ম নিয়েছেন, এই হাসান বসরির মা কিন্তু বান্দি ছিলেন। বান্দি, বান্দি বুঝেননি? চাকরানি। কি এই কথা বলেন, হাসান বসরির মা কি ছিলেন? চাকরানি। চাকরানি চিনেননি? হ্যাঁ, মানুষের বাসা বাড়িতে কি করে? কাজ করে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওনার জন্ম হলো, সর্বপ্রথম তিনি দুনিয়া আসলেন। আসার সাথে সাথে ওনাকে ওনার শরীর মুইসা দিয়া, ছোট মানুষ, এই মাত্র খালি দুনিয়া এসেছে, দুনিয়া মাত্র সে পদার্পণ করেছে, সাথে সাথেই তাকে তার গায়ে থাকা যা ময়লা ছিল এগুলো পরিষ্কার কইরা একটা ভালো কাঁথা দিয়া জড়ায়া একজন পুরুষের কোলে উঠায় দিয়া বলে, হযরত ওমর বেঁচে আছি, আমার এই সন্তানটাকে নিয়ে যাও ওমরের কাছে। আমার এই সন্তানকে সর্বপ্রথম তাহানিক, আমার সন্তানকে সর্বপ্রথম খাবার আমি আমার স্তনের দুধ দেওয়া শুরু করতে চাই না। আমার সন্তানের সর্বপ্রথম খাবারটা হযরত ওমরের হাত দিয়া হোক। কারণ হযরত ওমর একজন আল্লাহর ওলি মানুষ, হযরত ওমর হলো মেজাজ ওহিওয়ালা একজন মানুষ, হযরত ওমর শ্রেষ্ঠ একজন মানুষ। তার হাতের খাবার দিয়া
আমার সন্তানের খাবারটা শুরু করতে চাই, কারণ হযরত ওমরের হাতের খাবার যদি আমার সন্তানের পেটে যায়, আশা করি আল্লাহ তাআলা ওমরের কারণে আমার সন্তানকে ওলি বানায়া দিবি। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু দরবারে বসে আছে, একজন মানুষ পিচ্ছি হয়ে আসা, মাত্র দুনিয়ায় আসা হযরত হাসান, তাকে নিয়ে হযরত ওমরের খেদমতে হাজির হয়ে বলে, আমিরুল মুমিনিন, একটা বাচ্চা নিয়ে আইছি, আপনি একটু তাহানিক করায় দেন। এখনো সে তার মায়ের স্তনের দুধ পান করে নাই, কান্না করতেছিল। যখনই হযরত ওমরের মজলিসে বসে গেছি, বাবু হাসানটার কান্না অটোমেটিক বন্ধ হয়ে গেছে। হযরত ওমর বলে, ঠিক আছে দাও, তবে দুধ কি আনছো? তাহানিক করামু। মধু আনছো? কয় না। মধু আনো নেই? কয় না। তাহলে কি খেজুর আনছো? কয় না, খেজুর আনি নাই। তাহলে তাহানিক করামু কি দিয়া? সর্বপ্রথম খাবারটা আমি কি খাওয়ামু বলো? যে নিয়ে আইছে সে বলে, আমিরুল মুমিনিন, আমি যেহেতু মধু আনি নেই, খেজুরও আনি নাই, কিছুই আনি নাই, তো আপনার জিব্বার যে লালা আছে ওই লালাটাই তারে খাওয়াই দেন। আপনার জিব্বার লালাটা যদি ওর খাওয়ান হয়, আপনার জিব্বার লালা দিয়া যদি ওর তাহানিক হয়, তাহলে ওর ভাগ্য খুলে যাবি। কারণ যার জিব্বা এতই দাম, আপনার জিব্বার এতই পাওয়ার, আপনি এই জিব্বা দিয়া যা যা বের করেন, আরশের মালিক আরশ থেকে তা বের করি। সুবহানাল্লাহ। হযরত ওমর যা বলে, আল্লাহ তাআলাও তা বলে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তা ঠিক আছে, হযরত ওমর একটু লালাই না, শাহাদাত আঙ্গুল দিয়া হযরত হাসানের এই ঠোঁটের মধ্যে লাগাই দিছে। মেজাজে ওহি একজন মানুষ হযরত ওমর, তার লালা সর্বপ্রথম হাসান বসি খাইতেছে। একজন শ্রেষ্ঠ আল্লাহর ওলির লালা হাসানের ঠোঁটের মধ্যে লেগে গেছে। যখনই লালাটা তার ঠোঁটে লাগাই দিছি, এমনিতেই ক্ষুধা লেগে দিছি, মায়ের স্তনের এখনো দুধ খায় নাই। হযরত ওমরে ওনার লালাটা যখনই এই বাচ্চা বাবুটা ঠোঁটে দিয়ে দিছি, সাথে সাথে এই মিয়ায় চোখ বন্ধ কইরা জিব্বা দিয়া চাইটা হযরতের ওমরের লালা মোবারক খাইতেছি। সুবহানাল্লাহ। তা আগন্তুক বড় চালাক, উনি বলে, হযরত তাহানিক তো হইছে, উত্তম জিনিস দিয়া তাহানিক হইছে, কারণ আমরা যদি আনতাম তাহলে মধু আনতাম আর খেজুর আনতাম, কিন্তু মধু খেজুর না আনাতে আপনার লালা সে খাইল, ওর কপাল খুলছে। এখন দয়া করে আপনি একটু নিজ ওর নাম রেখে দেন। আল্লাহর রাসূল বলেন, সন্তান যদি কারো হয় তাহলে অবশ্যই তাকে তিনটা কাজ করতে হবে। এক নাম্বার হলো তাহানিক করানো। একজন নেককার, দিনদার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা ইমাম সাহেব, খতিব সাহেব অথবা দাওয়াত তাবলীগের আমির সাহেব, এক কথায় যে কিনা অন্য সব মানুষ থেকে একটু বেশি আবেদ, আল্লাহওয়ালা, তার হাত দ্বারা নবজাতক বাচ্চার খাবার শুরু করা। নবজাতক বাচ্চার খাবার সর্বপ্রথম একজন আল্লাহওয়ালার হাত দিয়ে শুরু করা, এটাকে তাহানিক বলে। দুই নাম্বার তার জন্য একটা উত্তম নাম রাখা। দুই নাম্বার কি কথা বল না কেন? উত্তম নাম রাখা। সন্তান হয়েছি, সন্তান হওয়াতে মন খারাপ হয়ে গেছে, কি আবার তাহানিক করাম, চাইছি আল্লাহর কাছে ছেলে হয়ে গেছে মেয়ে। তো এমন বহু ঘটনা আছে, মেয়ে বাবু হওয়ার কারণে বেড়ায় রাগ হইয়া ঘর থেকে বাইরে গেছে। ঠিক কইলাম না বেঠিক কইলাম? আসতে কইছে। আপনাকে এদিকে মনে এরকম ঘটনা হয়নি? সব আমাকে ঢাকায় হয় নাই? সন্তান মেয়ে হয়েছে, মেয়ে হেই মিয়ার শরীরের মধ্যে পুরা আগুন ধরে গেছে। হ্যাঁ, এই তুই মেয়ে সন্তান জন্ম দিছস, তুই তোর মায়ারে পালবি, তোর মায়ারে তোর বাপের বাড়ির যা।
বলে কি বলে না? এই কথা বলেন, বলে কি বলে না? বলে। অথচ আপনারা বলেন তো, ছেলে হবে না মেয়ে হবে এতে কি কোনো মানুষের হাত আছে? এখানে নির্দেশটা কার? আওয়াজ করে জোরে বলেন, নির্দেশ কার? আল্লাহ বলে ইয়াখলুকু মা ইয়াশা ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ বলেন আমি আসমানেরও মালিক জমিনেরও মালিক। আওয়াজ করে চিল্লায়া বলেন আসমান জমিনের মালিক কে? আরো জোরে চিল্লায়া বলেন আসমান জমিনের মালিক কে? আমাদের মালিক কে? আল্লাহ তাআলা বলে আমি এই কুল কায়নাতের মালিক, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক আমি। এরপরে আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা ইচ্ছা তা সৃষ্টি করি। ইনাসাও ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ যুকুর, আমি যাকে ইচ্ছা তাকে আমি কন্যা দান করি। এমন বহু ঘর আছে যেই ঘরে কন্যা হইতে 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 60টা কন্যা হইছে। একটা ছেলের আশায় 60টা কন্যা হইছে। বলে আল্লাহ তাআলা বলে ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলে যারে যারে আমি কন্যা দিতে চাই তাকে আমি কন্যা দেব না তাকে ছেলে, শুধুই কন্যা হবে। একটা ছেলের আশায় 60টা কন্যা পর্যন্ত হয়েছি। এরপরে আল্লাহ বলি যাকে চাই তাকে ছেলে দিমু। এরকম হয়েছে যে একটা মেয়ের আশায় 5টা ছেলে হয়েছে। আমার দেখা একজন বুজুর্গ বাংলাদেশে আছে, শেষ সন্তানটা হয় সময় লম্বা সময় মসজিদে বসে আছে। আমাকে বলে হযরত দোয়া করেন আল্লাহ যেন আমার একটা কন্যা দান করে, আমার আল্লাহ তাআলা সন্তান দিবে, আল্লাহ যেন আমাকে একটা কন্যা দান করে। কারণ আমার 4জন ছেলে আছে, একটা মেয়ের অভাব। একটা মেয়ে হইলে আমি শান্তি পাই। আল্লাহ তাআলা বলে আমি যাকে শুধু ছেলে দিব তাকে ছেলেই দিব, তাকে মেয়ে দিব না। আবার যাকে শুধু মেয়ে দিব তাকে শুধু মেয়ে দিব, ছেলে দিব না। করেন কে? এই জোরে বলেন কে করেন? কে? শুধু মেয়ে এটা আল্লাহর দান, শুধু ছেলে এটা কার দান? আবার কাউকে আল্লাহ বলে আমি ছেলেও দেই মেয়েও দেই, ছেলেও দেই মেয়েও দেই। এটা করেন কে? এরপর আল্লাহ বলে ওয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আবার কাউকে আমি একেবারে নিঃসন্তান রাখি, ছেলেও দেই না মেয়েও দেই না। ছেলে মেয়ে উভয়টার একটা গো আমি দেই না, সম্পূর্ণ বন্ধত্ব রাখি, ছেলে মেয়েহীন আমি রাখি। ওই দিন বরিশালে গেছিলাম, একজন তার বাড়িতে নিয়ে মেহমানদারি করাইছে। এত সম্পদ তার আছে, সরকারি চাকরিজীবী করে, কত মেহমানদারি করাইলো, এত জিনিস দিয়ে মেহমানদারি করাইলো। আমি বললাম আল্লাহ আপনার সন্তানদেরকে ভালো রাখুন। লোকটা কেঁদে দিয়ে বলে হযরত আমার বয়স হয়ে গেছে 60-এর মতো, এখনো পর্যন্ত আমি একটা সন্তান পাই নাই। আপনি আমার সন্তানদের জন্য দোয়া করতেছেন, সন্তানই তো নাই, আমি নিঃসন্তান। একটু দোয়া করেন আল্লাহ যেন আমারই সন্তান দান করি। সুবহানাল্লাহ। এই সন্তান কার দান? জোরে বলেন সন্তান কার দান? অথচ আল্লাহ তাআলা মানুষদেরকে সন্তান দিয়া পরীক্ষা করেন। কন্যা সন্তান তো আরো লক্ষ্মী, আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। কন্যা সন্তান সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা কন্যা সন্তানের ঘটনা শুনাইছে। ইয ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم
ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। কন্যা সন্তান এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। দুনিয়ার কোনো প্রাণীর রিজিক কারো হাতে না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলে জমিনে যত প্রাণী আছে সব প্রাণীদের রিজিক আমার পক্ষ থেকে আসে। আওয়াজ করে জোরে বলেন, সবার রিজিক কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। আফিয়ার বাবা আফিয়ারে যদি না দেখে সমস্যা নাই, আরশের মালিক অবশ্যই তার জন্য রিজিকের ব্যবস্থা করবি। সন্তান হলে খুশি হওয়া, কন্যা সন্তান হলে বেশি খুশি হওয়া। তো রাসূল বলেন সন্তান হলে তিনটা কাজ করো। এক নাম্বার, সন্তান হয়েছে তুমি তাকে তাহানিক করাও। দুই নাম্বার, তার জন্য একটা উত্তম নাম রাখো। তার জন্য কি করো? বাবা জোরে বলেন, তার জন্য কি করো? উত্তম নাম। তো যাক, ওই যে বাবুটারে নিয়ে গেছে হযরত ওমরের কাছে রাদিয়াল্লাহু আনহু, তো তাহানিক হযরত ওমরের লালা দিয়া হয়েছে। এবার ওই লোকটা বলতেছে, হযরত ওর নামটা রেখে দেন। হযরত ওমর বলে, তোমাদের পছন্দের কোনো নাম থাকলে বলতে পারো, আমি তার নামটা রেখে দিই। যে নিয়ে গেছে সে বলে, হযরত আমাদের পছন্দের কোনো নাম নাই, আপনি যে নাম রাখবেন সেই নামটাই আমরা রাখবো। হযরত ওমর বলে, বাবুটা দেখতে যেহেতু সুন্দর, আর তার নামটা হাসান রাখো। হাসান সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুন লিওয়াজহি। তার চেহারা সুন্দর, তার নামটা হাসান রেখে দাও। আর বসরা নগরীতে তার বসবাস, তাই হাসান বসরি, যিনি বিখ্যাত আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার, তার জন্য আকিকা করো। সন্তান হলে কয় কাজ? কথা বলেন, সন্তান হলে কয় কাজ? এক নাম্বার, তাকে তাহানিক করা। দুই নাম্বার, তার নাম রেখে সপ্তম দিনে তার নামের উপরে আকিকা করো। ছেলে হলে দুইটা খাসি দাও, মেয়ে হলে একটা খাসি দাও। সন্তান হলে পিতা যে হয় তার দায়িত্ব হলো এই কাজগুলো করা। কিন্তু আমরা যারা এখন পিতা হয়েছি, আমরা সন্তানের হক আদায় করি না। সন্তানের হক আমাদের আদায় হয় না, যার কারণে এই সন্তান বড় হওয়ার পরে আমাদের পিতা মাতাদেরও খেদমত করতে চায় না। ঠিক কইলাম না বেঠিক বললাম? জোরে বলেন। এই সন্তানের খেদমত করতে হয়। তাহলে বড় হইলে এই সন্তান আপনার আমার খেদমত করবে। ঠিক বললাম না বেঠিক বললাম? সন্তান হলে তাকে নসিহত করা, তাকে আদব শিখানো, তার ইলমি দিন শিখা। তাই সূরা লোকমানের আয়াত পড়েছি, আল্লাহ বলে, আমার একটা বান্দা আছে, যে বান্দা তার সন্তানকে ডেকে ডেকে নসিহত করেছে। হযরত লোকমান তার সন্তানকে নসিহত করেছে, এমন সুন্দর সুন্দর নসিহত করেছি যে হযরত লোকমানের এই নসিহত আল্লাহ পছন্দ করেছি। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। খালি সন্তান হইলেই একে এত আদর দিয়েন না যে আদর দিলেই সে আল্লাহ চিনে না, বরং আদরও দিতে হবে, আবার আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতটাও তাকে শিখাইতে হবে। হযরত লোকমান তার সন্তানকে বলে, এই সন্তান, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। বাবা হইয়া সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছে। এরপরে হযরত লোকমান আরো অনেক কথা বলেছে। বলতে 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 যা যা বলেছে সব আল্লাহ সূরা লোকমানে তুলে ধরছে। যে আয়াত পড়েছি হযরত লোকমানের কথা আল্লাহ কোরআনে সূরা লোকমানে দিয়া বলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক
ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লোকমান তার ছেলেকে প্রথমে বলল, সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আওয়াজ করে জোরে বলেন, আল্লাহ কয়জন? এই কথা কোন, আল্লাহ কয়জন? লা শারীকা লাক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এইটা বাবা হয়ে সন্তানকে বুঝিয়ে দেওয়া। পাশাপাশি আরেকটা কাজও করতে হবে, যে বাবা হয়ে সন্তানকে বলতে হবে, এই সন্তান, তোর নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী কে? জোরে বলেন, কে? কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও সন্তানকে বলে দিতে হবে। এরপরে হযরত লোকমান সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, সন্তান রে নামাজ পড়ো, নামাজ। 2 নাম্বার, ওয়ানহা আনিল মুনকার ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, অন্যায় কাজ দেখলে বাধা দিও। ওয়াসবির আলা মা আসাবাক, যদি অন্যায় কাজে বাধা দাও তাহলে মুসিবত আসতে পারে, মুসিবত এসে গেলে সবর করবা। ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহর কোরআনে লোকমান হাকিম তার সন্তানকে যে নসিহত করেছে, এই নসিহত আমাদেরকে শুনে বলে, এ দুনিয়ার পিতারা, তোমরাও তোমাদের সন্তানকে এই নসিহত গুলা কইরো, আমি তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানকে এগুলো তো বলবো, পাশাপাশি সন্তানকে আরো বলবো, এই সন্তান, আল্লাহর জন্য তোমরা দান সদকাও করবা, দান সদকা করবা, দান সদকা করবা। সন্তান, কখনো কখনো খুব মনোযোগ দিয়ে শুনেন। কি ঘুমে ধরছে? শেষ হয়ে যাবো, দোনাত আবার উঠান, একটু ঘুমটা দূর করেন। আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে কন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মুনাজাত দিলাম, হ্যাঁ? তাহলে আর অল্প একটু সন্তানকে নামাজের কথা বলতে হবে, সৎ কাজের আদেশের কথা বলতে হবে, অসৎ কাজের নিষেধের কথা বলতে হবে। এই সব আদেশগুলা তো দিব। পিতা হইয়া কখনো কখনো সন্তানের সামনে দান সৎকা করব। সন্তানকে বলবে, সন্তান, সন্তান, তোমারে আমারে যে বানাইছে তার নামে দান সৎকা করো। আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দান সৎকার নিজে কইরা সন্তানকে দেখাইতে হবে। কখনো কখনো সন্তানের হাত দিয়া দান সৎকার করাইতে হবে। খুশি হবেন কে? চিল্লায়ে জোরে বলেন, খুশি হবেন কে? আমার বাসায় ছোট একজন আছে, তো ভিক্ষুকরা যখন আইসা দরজায় নক করে, তো আমি আমার পকেট থেকে টাকা নিয়ে ওর হাতে দেই, ও দিয়া অভ্যাস করুক। ও যখন দান সৎকার করবে, একদিন বড় হওয়ার পরে সেই আদত আর অভ্যাসটা থেকে যাবে। আমি দুনিয়াতে না থাকলেও আল্লাহর পথে মতে দান সৎকার করবে, সে সওয়াব তো সে পাবে। আমি পিতা হওয়ার কারণে আমার কবরেও সওয়াব পোষাবেন কে? চিল্লায়ে জোরে বলেন, পোষাবেন কে? সন্তানকে সাথে নিয়ে দান করা। কখনো কখনো সন্তানের হাতে টাকা দিয়া ওই সন্তানকে দিয়া দান করানো। হাদিসে আছে, আল্লাহর রাসূল বলছেন, তুমি যে দান সৎকাটা করতে চাও, তুমি এই দান সৎকাটা করার সময় তুমি তোমার বিবির হাত দিয়াও টাকাটা একটু ধরায়া নাও, তোমার ছেলের হাত দিয়া টাকাটা একটু ধরায়া নাও, মেয়ের হাত দিয়েও টাকাটা একটু ধরায়া নাও, অথবা তোমার মা তোমার বাবা যিনি আছেন তাদের হাত দিয়েও একটু টাকাটা ধরায়া নাও। তাহলে কি হবে? তুমি তো দান করেছো 1000 টাকা অথবা 5000 টাকা দান করেছ। এই টাকা যদিও তোমার, কিন্তু তাদের হাত হইয়া লেগে আসার কারণে আল্লাহ তাআলা তোমাকেও 5000 টাকা দান করার সওয়াব দিবি। যাদের হাতে স্পর্শ লেগেছে তাদের আমলনামায় আল্লাহ তাআলা অনুরূপ টাকা দান করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবি। সুবহানাল্লাহ।
আমল নামায় নেকি বাড়ানোর কৌশল। তাহলে দান সৎকা করাইবার জন্য উৎসাহ দেওয়া। তাই আল্লাহ বলে, এই আমার বান্দারা, তোমরা নিজেরা দান করো, তোমাদের সন্তানদেরকেও বলো দান করতে বলো। দানের মাধ্যমে আল্লাহ খুশি হয়। তাই আল্লাহ তাআলা কোরআনে কত আয়াত নাজিল করেছে, যে আয়াতগুলোতে আল্লাহ তাআলা শুধু দানের কথা বলেছি। আমরা তো জীবিত থাকতে দান সৎকা করতে চাই না। কিতাবে পড়ছি, মৃত ব্যক্তি মইরা গেছে, ও মিয়া মইরা যাওয়ার পরেও আল্লাহর রাস্তায় দান সৎকা করে। আল্লাহু আকবার, জোরে কোন কইছে না? চিল্লায়া জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে ওয়াকিয়া লিখছেন, সেই মিশরে আল্লাহর একজন বান্দা যে কিনা মানুষের উপকার করে। দেখবেন প্রত্যেক সমাজে কিছু মানুষ আছে, এরা অন্যের উপকার করে। কি আছে না নাই? আছে। কিছু মানুষ এরকমই দরদি, যে অন্যের উপকার করে, অন্যের দরদি, অন্যের ব্যথায় ব্যথিত হয়। আল্লাহর বান্দা এমন একজন মানুষ ছিলেন মিশরে আল্লাহর এমন একটা বান্দা ছিল যে কিনা অন্যের দরদে সবচেয়ে বেশি দরদি হইত। এলাকার সব মানুষ জানতো মানুষটার দয়া বেশি। আর আল্লাহর রাসূল বলেন, ইরহামু মান ফিল আরদি ইরহামুকুম মান ফিস সামা। আল্লাহর দয়া পাইতে হলে তুমি জমিনওয়ালাদের উপরে দয়া করো। তো দয়াশীল ব্যক্তির কাছে এক লোক আসছে, আইসা বলে, ও ভাই, বিপদে পড়ে গেছি, ঘরে খাবার নাই। জনৈক ব্যক্তি এসে যখন দরদি ব্যক্তিকে জানাইলো, দরদি ব্যক্তি অন্য সব সময়ের মতো তার কথা শুনে মানুষের কাছে কাছে গিয়ে হাত পারলো, সভাপতি সাহেব, অমুক জায়গা থেকে একটা লোক আইছে, লোকটার ঘরে খাবার নাই, বিবাল বাচ্চা না খেয়ে আছে, আপনি তো অনেক দান সৎকা করেন, ওই লোকটাকে তার পরিবার নিয়ে কিছু খাইবার জন্য কিছু দান সাদাকা করেন। দরদি ব্যক্তি সভাপতির কাছে গেছে, সেক্রেটারির কাছে গেছে, ক্যাশিয়ারের কাছে গেছে, এইভাবে অন্য সব মানুষের কাছে গেছে। আল্লাহর কি কুদরত! অন্য সব সময় সে গেলে মানুষ তাকে কিছু না কিছু দিত। জনৈক ব্যক্তি আইসা যখন দরদি ব্যক্তিকে জানাইলো, ওগো আল্লাহর বান্দা, আমি জেনেছি আপনি মানুষের অনেক উপকার করেন, আমি একেবারে ঠেকে গেছি, চাইছিলাম না আইতে, কিন্তু আজকে এক সপ্তাহেরও অধিক সময় আমার বিবি বাল বাচ্চা না খেয়ে রইছে প্রায়। আল্লাহর বান্দা, আপনি মানুষের কাছে গিয়া বললে মানুষ আপনার কথা রক্ষা করে, কারণ আপনি মানুষ হিসাবে অনেক ভালো। মানুষের কাছে আপনি গিয়া হাত পাতলে পরে মানুষ আপনারে খালি হাতে দেয় না। তাই একটু দয়া করে আমার হইয়া যদি একটু কালেকশন করে দিতেন ভালোই তো। দরদি ব্যক্তিটা সবার কাছে গেছে। ঘটনাক্রমে ওই দিন যাদের কাছে সে গেছে, কেউ তাকে কিছু দিছে না। যখনই আল্লাহর বান্দা কারোর কাছে কিছু পাইছে না, লজ্জা শরমে মাথা পুড়ে যাওয়ার মতো। হায়রে, লোকটা এসে আমার প্রশংসা করলো, আমি গিয়া কারো কাছে বললেন আমার দিকে তাকায়া হইলেও সে কিছু দিব, আর এটা নিয়ে সে তার বাড়িতে যায় তার বিবি বাল বাচ্চারে খাবার কিনা দিব। আজকে এমনই একটা ঘটনা ঘটলো যে আমি যার কাছেই গেছি সে আমারে ফিরাই দিছে। একটা পর্যায়ে গেলে পরে মিশরের আল্লাহর ওই বান্দা দরদি, ওই বান্দাটার সাথে সাথে চিন্তায় পড়ে গেল। পরিশেষে সিদ্ধান্ত নিল, একটা লোক ছিল, যে লোকটা জীবিত থাকা অবস্থায় তার কাছে গেছি আর সে আমারে ফিরাই দিছে, এমন কোনো ইতিহাস নাই। একটা ভালো মানুষ ছিল, কিন্তু মানুষটা মরে গেছে। ওই মানুষটা জীবিত থাকা অবস্থায় যত মানুষের সাহায্যের নিয়তে তার কাছে গেছি, সে আমারে ফিরায় নাই। তাইলে তার ঘরেও আজকে গিয়া আমি ফিরে আইছি, ঠিক আছে, দুনিয়ার বাড়িতে গিয়া ফিরে আইছি, তার কবরে গিয়া একটু তার কাছে গিয়া বইলা আসি। আল্লাহু আকবার, জোরে বলেন।
শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি কিতাবে লিখছে, ফাজাইলে সাদাকাত নামক কিতাবে লিখছে, আল্লাহর বান্দা ওই যে দানকারী বান্দার কবরে চলে গেছে, যে তার কবরের পাশে বসছে, কবরের পাশে বৈশা বলা শুরু করছে, হায় হায় আপনি ছিলেন সময় আমি বান্দা ও যদি আপনার দরজায় দাঁড়াইছি, আপনার হাজারো ঋণ থাকা সত্ত্বেও আপনি আমাকে দান করেছিলেন। আজকে আল্লাহর একজন বান্দা আমার কাছে এসে সাহায্য চেয়েছে, আর আমি সবার দরজায় গিয়া হাজির হয়েছি, কেউ আমারে কিছু দেয় নাই। এমনকি আপনার মতো দানশীল বান্দার ঘরেও গেছি, আপনার পরিবার পরিজনও কিছু দেয় নাই। এখন আপনার কবরে আইছি, আপনার কবরে আইসা আমি আপনাকে জানাইলাম বিষয়টা। জীবিত থাকা অবস্থায় আপনার ঘর থেকে আমি কখনো খালি হাতে আমি ফিরি নাই, তাই আমি একেবারে নৈরাশ হয়ে আপনার কবরে আইছি। কবরে আইসা আপনার এই বিষয়টা জানাইলাম। আপনি থাকা অবস্থায় আমাদের প্রতি আপনি খেয়াল করেছিলেন। ওই যে আল্লাহর বান্দা যার কবরে গিয়া অভিযোগ করে আইছে, স্বপ্ন তারে দেখে ফেলেছে, কবরে শুয়ে থাকা আল্লাহর বান্দা মিশরের জীবিত থাকা আল্লাহর বান্দাকে স্বপ্ন বলতেছে, আল্লাহর বান্দা রে, তুমি আজকে একজন জনৈক ব্যক্তির অভাব মিটাইবার জন্য আমাদের এলাকার সবার দরজায় দরজায় গিয়া তুমি দাঁড়াইছিলে, কেউ তোমার কিছুই দেয় নাই, এমনকি আমার ঘর থেকেও তোমারে কিছু দেয় নাই। তুমি আমার কবরে গিয়া এগুলি বলে আসছো। তুমি যে আমার কবরের পাশে বৈশা বসে এগুলো বলছো, আমি কিন্তু নিজ কানে এগুলো শুনেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। আস্তে কইছেন, চিল্লে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। তুমি যে আমার কবরের পাশে বৈশা হাই হুতাশ করলে আর নালিশ দিলে, আমি কিন্তু কবরের ভিতর থেকে শুয়ে শুয়ে আমি সব শুনছি। কিন্তু ভাই, শোনার ক্ষমতা আছে কিন্তু বলার ক্ষমতা নাই। আমাকে আল্লাহ বলার ক্ষমতা দেয় নাই। তো ঠিক আছে, আমি তোমাকে বলতেছি, আমার ঘরওয়ালারা খাবার রান্না করে যেই ঘরটায়, পাকঘরের ঠিক পূর্ব সাইডে 2 হাত মাটি গর্ত করলে পরে ওখানে অনেক সয় সম্পত্তি পাবে। সব সয় সম্পত্তি গুলা তুমি যার জন্য আমার দরজায় এসে ফিরে গেছো তারে দিয়ে দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। মরে যাওয়া আল্লাহর বান্দায় ওই যে দরদি মিশরিয়ান আল্লাহর বান্দারে স্বপ্নে দেখায় দিয়েছে। ঘুম থেকে উঠা তাহাজ্জুদের নামাজ পড়েছে, ফজরের নামাজ পড়া শেষ হইলে পরে ওই ধনী ব্যক্তি যে কিনা দুনিয়ার হায়াতে সদা সর্বদা মানুষের উপকারার্থে সাহায্য করত, তার চুলার সামনে গিয়া দাঁড়ায় তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ডাকলো, এদিকে আসো। তোমরা আবার কি না কি মনে করো, তোমাকে ওই মিয়াই যে মরে গেছে সে আমারে জানাইছে এই জায়গাটা কিছু জিনিসপত্র আছে মাটির নিচে, আমরা মাটিগুলো সরাইতে চাই, তোমরাও দাঁড়ায় থাকো। কোদাল লইল, সাবাল লইল, যেই জায়গাটা স্বপ্নে দেখাইছে ওই জায়গাটা কোবানে শুরু করলো। শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে সাদাকার মধ্যে লিখছে, কোবাইয়া ঠিক 2 হাত নিচে গেছে, পরে দেখে অনেকগুলো টাকা পোটলা বাঁধা অবস্থায় ওই জায়গায় পড়ে রইছে। পোটলা বাঁধার টাকার বস্তাটা টান দিয়া উঠাইয়া অল্প কিছু টাকা এখান থেকে নিয়া ওই যে আল্লাহর বান্দা যার সাহায্যের দরকার তারে দিয়া বলল, নাও তুমি তোমার জরুরত গিয়া পূরণ করো, বাকি সম্পদ যা কিছু আছে এই সম্পদগুলা মইরা যাওয়া আল্লাহর বান্দা যার আত্মীয় স্বজন বেঁচে আছে তাদেরকে দিয়ে দিলাম। আত্মীয় স্বজন যারা তারা বলে, না না, এই যে জিনিস যা আপনি মাটির নিচ থেকে উঠায় আনছেন এগুলো আমরা নিব না, কারণ এগুলোর মায়া আমাদের নাই। এই যে জিনিসগুলো আপনি মাটির নিচ থেকে বের করে আনছেন এগুলো আমাদের জিনিস না। আল্লাহর ওই দরদি বান্দা মিশরিয়ান বলে, এটি তোমাদেরই জিনিস, তোমাদের সীমানার ভিতর থেকে এটি বের করছি, তোমাদের এই লোকটা আমারে বলে দিছে
তিনি ডাটা দিয়া দিছে, আর আমি জাগা মতে গিয়া কোপ দিয়া উঠে নিয়ে আইছি। তোমাদেরটা তোমরা নিয়ে যাও, তোমাদেরটা আমি নিব কোন বুঝে, এটা আমার দরকার নাই। ঘরওয়ালারা বলে যদি আমাদের লোকটা আপনার বইলা থাকে তাইলে বুঝা গেছি তিনি মইরা যাওয়ার পরেও দান সৎকা করবার মতো সেই জজবা তার ভিতরে আছে। মইরা গেছি এরপরেও দান সৎকা করবার মতো ইচ্ছা তার আছে, তাহলে সে মইরা যাওয়ার পরেও যেহেতু দান করতে চায়, ওই জিনিস আমরা নিতে চাই না। আপনি নিজে ওই সব জিনিসগুলো টাকাগুলো আল্লাহর রাস্তায় দান করে দেন। সুবহানাল্লাহ। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন মানুষ এরকম দানশীলই ছিল, জীবিত অবস্থায় তো দান করছে, মৃত অবস্থায় তাদের কবরের পাশে গিয়া যদি কেউ অভিযোগ করছে তো আল্লাহর বান্দারা মইরাও তারা মানুষদেরকে দান করবার জন্য সম্পদ দেখায় দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের উচিত দান সদকা করা। মইরা গিয়ে দান করমু, ওই সময়ের আমলের কথা পরে বলি, জীবিত থাকা অবস্থায় দান সদকা করি।